আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। সেটা হলো যে আপনি গার্মেন্টস সেক্টরে কোন সেকশনে চাকরি করবেন অথবা কোন সেকশনে আপনি চাকরি নেওয়ার পরে দ্রুত পদোন্নতি পেতে পারেন অথবা আরামে কাজ করতে পারেন অথবা দীর্ঘদিন কাজ করতে পারেন। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। তার আগে একটা কথা, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। চলুন আমরা জেনে নিই আপনি কোন সেকশনে চাকরি করলে অথবা চাকরি নিলে আপনি সহজে চাকরি করতে পারবেন দীর্ঘদিন যাবত এবং দ্রুত পদোন্নতি পেতে পারেন। আমি যদি প্রথমে বলতে চাই যে কাটিং সেকশনের কথা, তো কাটিং এ আপনি কোয়ালিটির চাকরি নিলে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন এবং অনেক কিছু রুট লেভেলের অনেক কিছু শিখতে পারবেন, অনেক ফেব্রিক সম্পর্কে আপনার ধারণা থাকবে, আরামে কাজ করতে পারবেন। কিন্তু কাটিং সেকশনে একটাই সমস্যা, সেটা হলো আপনার পদোন্নতি যদি পেতে চান তাহলে পদোন্নতি আপনার একটু স্লো ভাবে হয় কাটিং সেকশনে। তারপরে যদি আমি বলতে চাই যে স্টোর কোয়ালিটির কথা, তো স্টোর কিউআই পদে আপনি চাকরি নিতে পারবেন। যদি স্টোর কিউআই পদে যদি আপনি চাকরি নেন তাহলে আপনি অনেক আরামে কাজ করতে পারবেন। কিন্তু স্টোর কিউআই থেকে খুব সহজে পদোন্নতি পাওয়া যায় না এবং স্টোর কিউআই এর চাকরিও খুব সহজে পাওয়া যায় না। আর স্টোর কিউআই এর চাকরি নিতে হলে আপনার অবশ্যই স্টোর সম্পর্কে ধারণা থাকতে হবে, লেভেল অ্যাক্সেসরিজ সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তারপরে যদি আমি বলতে চাই স্যাম্পল সেকশনের কথা, তো বন্ধুরা মনে রাখবেন, স্যাম্পল সেকশন হলো এমন একটা সেকশন যেখান থেকে বায়ারের অ্যাপ্রুভের জন্য এক পিস গার্মেন্টস তৈরি করা হয়, সেটা দেখে বায়ার অ্যাপ্রুভ দেয়, তারপর আমরা কি প্রোডাকশনে আসতে পারি। তো এই সেকশনে চাকরি নিতে হলে আপনার দীর্ঘদিন অপেক্ষা করা হতে পারে এবং এই সেকশনে বিশেষ করে আপনার চাকরি পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। কারণ এই সেকশনে অনেক সময় মার্চেন্টাইজার অথবা বায়ারের কেউ এরকম আত্মীয় স্বজনের বেশি চাকরি হয়ে থাকে। তো তারপরে যদি আপনি স্যাম্পল সেকশনে যদি কিউআই পদে চাকরি নেন তাহলে এখানে অনেক আরামে কাজ করতে পারবেন, কিন্তু এখান থেকে পদোন্নতি খুবই কম হয় এবং একবার চাকরি চলে গেলে খুব সহজে আর চাকরি পাওয়া যায় না। তো সাজেশন, আপনি যদি সুইং সেকশনে চাকরি নেন, তো সর্বশেষে আমি যেটা বলবো যে আপনি যদি সুইং সেকশনে চাকরি নেন সেক্ষেত্রে আপনি সুইং সেকশনে আপনার অনেকটা প্যারা মনে হবে, অনেকটা আপনি কাজ করতে গিয়ে বাধা বিঘ্নের ভিতরে করবেন, কাজে অনেকটা ভেজাল মনে হবে। এখানে সুইং সেকশনে অনেক কিছু বোঝার কিছু আছে। তো এই সেকশনে যদি আপনি একবার যে চাকরিটা স্টার্ট করতে পারেন তাহলে আশা করা যায় আপনি সুইং সেকশনে কাজ শেখার পরে অবশ্যই আপনি খুবই দ্রুত পদোন্নতি পেতে পারেন এবং আপনি যখন কাজটা পুরোপুরি শিখবেন সুইং সেকশনে, তখন আপনি খুবই আরামে কাজ করতে পারবেন এবং কাজের ভাও আপনার কাছে যখন কাজের ভাওটা যখন চলে আসবে তখন আপনি খুবই ভালোভাবে কাজ করতে পারবেন এবং কাজ শেখার পরে আপনার বিভিন্ন মেশিন সম্পর্কে আপনার ধারণা হবে, আপনার বিভিন্ন স্যাম্পল সম্পর্কে ধারণা হবে, বিভিন্ন যত যা কিছু আছে সবকিছু হলো সুইং সেকশনে। তো সুইং সেকশন থেকে আপনার দ্রুত পদোন্নতি হয় বিশেষ করে কিউআই থেকে আপনি সুইং সেকশন থেকে যেমন সুইং সুপারভাইজার হতে পারবেন, লাইন চিপ হতে পারবেন, আপনারা কোয়ালিটি অডিটর হতে পারবেন, কোয়ালিটি কন্ট্রোলার হতে পারবেন, কোয়ালিটি ইনচার্জ হতে পারবেন। তো আমার সাজেশন এটাই যে আপনি সুইং সেকশনে যদি চাকরি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো। আপনারা জানেন এর আগে আমার যে ভিডিওগুলো করা হয়েছে সুইং কোয়ালিটি, কাটিং কোয়ালিটি সম্পর্কে আপনারা ভিডিওগুলো দেখবেন। এই ভিডিও দেখার পরে আপনার যদি গুরুত্ব সহকারে পুরো ভিডিও দেখেন তাহলে এই ভিডিওগুলো দেখার পরে আপনি সুইং এ অথবা কাটিং এ অথবা ফিনিশিং এ আপনি চাকরি নিতে পারবেন।